বাঁকুড়া জেলায় দ্বিতীয় নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার বিষ্ণুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে দুপুর 2টোর খানিক সময় আগে তিনি বিষ্ণুপুরের হাইস্কুল মাঠে আকাশপথে নামেন এবং সেখানে জনসভায় যোগ দেন। তার আগে আমরা যে ছবি দেখছিলাম, সাধারণত আমরা যে ছবি দেখে থাকি, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা মানেই সেখানে হাজার হাজার মানুষের ঢল। কিন্তু মঙ্গলবারের যে বিশাল জনসভা ছিল, নির্বাচনী জনসভা, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে জনস্রোত নেই, এমনকি হাতে গোনা মানুষ রয়েছেন সেই নির্বাচনী জনসভা ঠিক শুরুর 8 ঘন্টা 40 মিনিট আগেও। 1:40 নাগাদ তৃণমূল সুপ্রিমো বিষ্ণুপুরের হাইস্কুল মাঠে আকাশপথে নামেন এবং তারপর মঞ্চে ওঠেন। কিন্তু মঞ্চে ওঠার পর আমরা যেটা দেখলাম, প্রকাশ্য জনসভা, নির্বাচনী জনসভা, আর মাত্র কয়েকটা দিন পর প্রথম দফাতেই নির্বাচন বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রে, সেটা 23 এপ্রিল। কিন্তু বিষ্ণুপুর জনসভা থেকে বিস্ফোরক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই বার্তা? তৃণমূল কংগ্রেসের অন্দরে কি বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব? আর সেই দ্বন্দ্বেই বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তিনি যে ধরনের কথা আজকে বলেছেন, তাতে ঠিক এই প্রশ্নই জেগে উঠেছে। সেই প্রশ্নই উস্কে দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল মাঠে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, সবাই সবাইকে নিয়ে চলবে, আমি কোনো কথা শুনতে চাই না, কারো মধ্যে যেন অহংকার বা ঔদ্ধত্য না থাকে। তাহলে কি সত্যি অহংকার বা ঔদ্ধত্য এসে গিয়েছে দলীয় নেতৃত্বদের? এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধী শিবিরের দাবি, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেই পরিষ্কার তৃণমূল কংগ্রেসের ভেতরে সবকিছু ঠিকঠাক নেই। গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী কোঁদল আর নেতৃত্বের মধ্যে দূরত্ব সবটাই নাকি সামনে চলে এসেছে, প্রকাশ্যে চলে এসেছে। তাহলে দল সামলানোর জন্যই কি এখন প্রকাশ্যে বার্তা দিতে হচ্ছে তৃণমূল সুপ্রিমোকে? নির্বাচনী জনসভার মাত্র কয়েকদিন পর নির্বাচন, তার আগেই কি লোকজন জমায়েত না দেখে তৃণমূল সুপ্রিমোকে এই ধরনের এই বার্তা দিতে হচ্ছে? এই ইস্যুতে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, এটাই তৃণমূলের আসল চেহারা, ভেতরে ভাঙন, বাইরে ঐক্যের নাটক। আমরা শোনাবো কি বলেছেন মঞ্চে উঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে এই ধরনের বার্তা তাহলে কি চাপ বাড়াচ্ছে শাসক শিবিরকে, নাকি এটা শুধুই ড্যামেজ কন্ট্রোল? সেটাই এখন বড় প্রশ্ন। কি বলেছেন মঞ্চে উঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? চলুন দেখে নি কি বলছেন তিনি। আর সংগঠনের সবাইকে বলবো, সবাই সবাইকে নিয়ে চলবে, আমি কোনো কথা শুনতে চাই না, কারো যেন কোনো অহংকার ঔদ্ধত্য কাজ না করে। সবাই মনে রাখবে, সবচেয়ে বড় মানুষ, মানুষের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানুষ না থাকলে আমরা কেউ থাকবো না, এটা মাথায় রাখবে অলওয়েজ। আর সংগঠনের সবাইকে বলবো, সবাই সবাইকে নিয়ে চলবে, আমি কোনো কথা শুনতে চাই না, কারো যেন কোনো অহংকার ঔদ্ধত্য কাজ না করে। সবাই মনে রাখবে, সবচেয়ে বড় মানুষ, মানুষের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানুষ না থাকলে আমরা কেউ থাকবো না, এটা মাথায় রাখবে অলওয়েজ। ভোটের মুখে তীব্র কটাক্ষ করেছে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে বিজেপি। কি বলছে বিজেপির মুখপাত্র বিষ্ণুপুরের দেবপ্রিয় বিশ্বাস? চলুন শোনাই। তার ভিড় দেখেই বুঝতে পেরে গেছেন যে তার সঙ্গে মানুষ নেই, এবং যে সংগঠনের 15 বছর ধরে সংগঠনের যাদেরকে তিনি সংগঠন বলছেন, মানে যারা অ্যাকচুয়ালি আর কিছু না, কতগুলো দুর্বৃত্ত একসাথে যোগ করে তৃণমূল কংগ্রেস পার্টিটা করেছিল। আজকে দেখতে পাচ্ছেন যে তাদের ঔদ্ধত্য মানুষকে কোথায় নিয়ে গেছে। তার জন্য আজকে বলছেন যে মানুষের কাছে যান, মানুষের কাছে এই করুন, কিন্তু মানুষ আর তাতে কিছু এসে যায় না। তারা ঠিক করে নিয়েছে যে এই ঔদ্ধত্যওয়ালা লোকদের কিন্তু তারা পরাস্ত করবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে এই সসম্মানে পশ্চিমবঙ্গের বাংলায় নিয়ে আসবে। তার জন্য আজকে ওই মরণকালে হরিনামের মতন তিনি বলে